লোহাগড়ায় ভিজিএফের চাউল বিতরণে অনিয়ম, সাংবাদিকদের বক্তব্য না দিয়ে চেয়ার ছেড়ে পালিয়ে গেল সচিব নুরুল ইসলাম। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ। তালিকায় নাম থাকলেও চাউল পায়নি ভুক্তভোগীরা। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিব নুরুল ইসলামের কাছে বক্তব্য নিতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে চেয়ার থেকে উঠে পালিয়ে যায়। মেম্বার ছাড়া আমি কথা বলবো না। আমি তো বললাম কথা বলবো না। কেন কথা বলবো না? চাউল বিতরণের তালিকা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে দিঘলিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাথাপিছু 10 কেজি চাউলের বরাদ্দ হয় 544 জনের নামে। ওই তালিকায় নাম থাকলেও চাউল পায়নি একাধিক মানুষ। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তালিকা দেখে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, কেন পেলাম না আমি তো জানি না, আমার বলেও নাই, আমার আমাকে এই জায়গায় এসে পৌঁছেও দেয়নি। আপনার চাউলের নামটা দিয়ে অন্য কেউ আত্মসাৎ করেছে এমনটা কি মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার এসে যে চাল পাবো সে আমার কেউ বলে না এখনো। না বললে আমি কেমনে পাবো? কাগজে তো আপনার নাম আছে, তালিকায় কাগজে নাম থাকলে তো আর আমার বাড়ি পৌঁছে ইয়ারে নেই, বলা বলে আমি পাইনি। মাস্টারুলে আপনাদের দুই ভাইয়ের নাম দেখতে পেয়েছি, এ বিষয়টা আপনারা চাউল পেয়েছেন অথবা কি? আমরা চাউল পাই নাই, আর আমাদের এই বিষয়ে জানিও না। আসলে কি চাউল পাওয়ার মতো উপযোগী আপনারা? মাস্টারুলে যে নামটা দেখা যাচ্ছে, না, আমরা আমাদের চাউল ব্যবহার করেছে, তাকে নিজের স্বার্থ নিজেরা হাসিল করেছে, এই কাজ করেছে, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বিচার হোক তাদের। চাউলটা কারা খেতে পারে কি মনে হয়? এখন যারা দেয় সে মেম্বার তারা ছাড়া কি দেখাবে? এই যে ঈদের সময় আপনারা কি 10 কেজি চাউল পেয়েছেন? না, 10 কেজি চাল পাইনি। আপনাদের নাম তো আছে মাস্টারুলে। না, আমি পাইনি। আমরা ঈদ উপলক্ষে কোনো কিছুই পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই একটা মাস্টারুলে নাম রয়েছে বিজিএফের ঈদের উপলক্ষে হতদরিদ্রদের 10 কেজি চাউল। না, এগুলো আমরা কোনো কিছুই পাইনি, আর আমাকে এগুলো বলা হয়নি। কাকে এই যে ঈদের সময় কি 10 কেজি চাউল পেয়েছে মন্দিরে? আপনি সঠিক জানেন তো? আমাকে বাড়ি ছিল তো বলনি, কিন্তু চাউল পাইনি। ছেলেমেয়েরা অসুস্থ। আচ্ছা, আমরা দেখতেছি যে মাস্টারুলে ওনার নাম রয়েছে, চাউল কিলো নিয়ে আসছে। আইসে আমাকে রোজা। আমরা দেখতেছি কাগজে, আসলে কি চাউল পাইছে? না। আলমের নামে হতদরিদ্র 10 কেজি চাউল আসতে ঈদের সময় পেয়েছেন? না, আমরা পাইনি চাইল। আমিও তো পাতি পারি, আমিও তো পাই না, আমি তো বিধবা। আমি বাড়ি নাই, নদীতে সব নিয়ে গেছে কেটে। আমরা 10 কেজি চাইলেও হয় না, আমাকে এখন বিধবা কাটো নাই। এলাকার মেম্বার বা ইউনিয়ন পরিষদের সচিব কেউ আমাদের খবর দেয় নাই। তালিকায় আমাদের নাম দিয়ে সচিব চাউল আত্মসাৎ করেছে। এদিকে ইউনিয়ন ঘুরে দেখা গেছে ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে ওই তালিকায়। চাউল তারাও পায়নি। তাহলে চাউল গেল কোথায়? এরকম প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। এ ঘটনায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে মেম্বারদের না নিয়ে কথা বলবেন না বলে চেয়ার থেকে উঠে পালিয়ে যায়। পরবর্তী 2 ঘন্টার মধ্যে তিনি ইউনিয়ন পরিষদে আসেননি। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সাথে কথা হলে তিনি বলেন, চাউল বিতরণে অনিয়ম হয়েছে, আমি ইতিমধ্যে জানতে পেরেছি। তদন্ত করে সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।